কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলাম পরস্পরের প্রতি কি মনোভাব পোষণ করতেন, কি ছিল তাদের মধ্যে সম্পর্ক, কে ছিল তাদের মধ্যে শ্রেষ্ঠ, এ নিয়ে সমালোচকদের বিতর্কের যেন অন্ত নেই। বাংলা সাহিত্যে একজন বিশ্বকবি তো অন্যজন বিদ্রোহী ভাবধারার কবি। বাংলা কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথ শ্রেষ্ঠ প্রতিভা হিসাবে 1913 সালে নোবেল প্রাইজ পান। অন্যদিকে নজরুলও বিদ্রোহী ভাবধারার অবতারণা করেন অত্যন্ত নিপুণভাবে। তার বিদ্রোহ ছিল স্বাধীনতার জন্য, তার বিদ্রোহ ছিল অন্যায়, অবিচার, কুসংস্কার, অপসংস্কৃতি ও ধর্মের নামে প্রতারণার বিরুদ্ধে। দুজন কবির কারোরই একাডেমিক শিক্ষা তেমনভাবে হতে পারেনি। রবীন্দ্রনাথ বাড়িতেই বিভিন্ন গৃহশিক্ষকের কাছে শিক্ষা নেন। নজরুল কিছুটা শিক্ষা নেন বিদ্যালয়ে এবং অধিকাংশ শিক্ষা নেন পৃথিবীর পাঠশালায়। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য জীবন ছিল সুদীর্ঘ 62 বছর। অন্যদিকে নজরুলের সাহিত্য জীবন ছিল মাত্র 22 বছর। এখানেই ছিল কেবলমাত্র বিস্তর তফাৎ। দুজনেই বাংলা সাহিত্যের বিভিন্ন শাখা প্রশাখায় অনায়াসেই করেছেন বিচরণ। বাংলা সাহিত্যে নজরুলের আগমন খানিকটা হঠাৎ করে এসে মিলিয়ে যাওয়া উল্কাপাতের মতো। খুব অল্প সময়ের মধ্যেই তিনি বাংলা সাহিত্যে গড়ে তোলেন নিজের সাম্রাজ্য। আবার নিয়তির বিধানে অতি অল্প সময়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে মিলিয়েও যান। ছোটবেলা থেকেই রবীন্দ্র সাহিত্য এবং সঙ্গীতের প্রতি তার ছিল প্রবল আকর্ষণ। তাই বন্ধুরা অনেক সময় তাকে ঠাট্টা করে বলতো রবীন্দ্রসঙ্গীতের হাতি। সৈনিক জীবনেও তার কাছে পাওয়া যেত রবীন্দ্রসঙ্গীতের বই। তিনি অনেককে রবীন্দ্রসঙ্গীত শিক্ষাও দিতেন। শিল্পী প্রতিভা বসুকে তিনিই শিখিয়েছিলেন পদ দিয়ে কে যায় গো চলে। আবার উমা মিত্রকেও তিনি শিখিয়েছিলেন আমি পদ ভোলা এক পথিক এসেছি। 1921 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে তিনি রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ করেন। তারপর থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু পর্যন্ত তাদের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। বয়সের বিস্তর পার্থক্য থাকলেও তা কখনই তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়নি। তাই গুরুজির মৃত্যুকাল পর্যন্ত তাদের সম্পর্ক ছিল অত্যন্ত মধুর। প্রথম সাক্ষাতের দিনেই নজরুলের কাব্য প্রতিভা দেখে রবীন্দ্রনাথ বলেছিলেন তিনি কবি, কাব্য চর্চাই তার পেশা হওয়া উচিত, রাজনীতিতে তার যাওয়া উচিত নয়। পরে কিন্তু নজরুলের রাজনৈতিক আগ্রহকে রবীন্দ্রনাথ ঠাকুর যথেষ্ট সম্মান দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে নজরুলের সম্পর্ক যে কতটা গভীর ছিল তার দুই একটি ঘটনার উল্লেখ করলেই বোঝা যায়। রবি ঠাকুরের গোরা উপন্যাসের ছায়াছবি হচ্ছে। সঙ্গীত পরিচালক হিসাবে নজরুলকে মনোনীত করেছিলেন নরেশচন্দ্র মিত্র। ছবিটির চিত্রনাট্য যখন প্রায় সম্পূর্ণ তখন বিশ্বভারতী কর্তৃপক্ষ দাবি করে যে তাদের অনুমতি না নিয়েই ছবিতে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করা হয়েছে। তাছাড়া এর সুরেও বিকৃতি ঘটানো হয়েছে। এই অভিযোগে তারা বেঁকে বসে। ফলত প্রায় সম্পূর্ণ হয়ে যাওয়া ছবিটি বন্ধ হতে বসে। ফলে প্রযোজক পরিচালক একেবারে ভেঙে পড়েন। নজরুল তখন ছবিটির এক কপি পাণ্ডুলিপি হাতে নিয়ে সোজা রবীন্দ্রনাথের কাছে ছুটে যান। রবীন্দ্রনাথ সব শুনে বলেন তুমি আমার গান গেয়েছ, তাতে সুর করেছ, ওরা তাতে বাঁধ সেধেছে। আমার বিশ্বাস আমার গান তুমি যতটা বোঝো আর কেউ হয়তো সেভাবে বোঝেই না। এই বলে সেই পাণ্ডুলিপির নো অবজেকশনে নিজের হাতে স্বাক্ষর করে দেন। ফলে ছবিটি মুক্তি পায়। আরেকটি ঘটনার উল্লেখ করা যায়। একবার কবিগুরু দার্জিলিং বেড়াতে গিয়েছেন। নজরুলও ঘটনাচক্রে দার্জিলিং গিয়েছেন। দার্জিলিংয়ে গিয়ে তিনি জানতে পারেন যে রবীন্দ্রনাথ ঠাকুর দার্জিলিং এসেছেন। নজরুল তখন সঙ্গীদের নিয়ে সোজা কবিগুরুর সঙ্গে সাক্ষাৎ করেন। শুরু হয় উভয়ের মধ্যে মজাদায়ক আড্ডা। দিন গড়িয়ে যায়। তবে রবি ঠাকুর খেতে যাচ্ছেন না দেখে পুত্র রথীন্দ্রনাথ তাকে ডাকতে আসেন। তখন তাদের হুঁশ হয় যে তারা সকালের খাওয়াটাই তখনও খাননি। এমনই ছিল তাদের মধ্যে সম্পর্ক। নজরুল কখনো রবীন্দ্র স্নেহ থেকে বঞ্চিত হননি। 1922 সালের 8ই সেপ্টেম্বর প্রকাশিত আনন্দময়ীর আগমনে কবিতাটিতে রাজনৈতিক মতাদর্শ প্রচারের অভিযোগে ইংরেজ সরকার একে ব্যান্ড করেন। তারপর 23শে নভেম্বর
তার যুগবাণী প্রবন্ধটি বাজেয়াপ্ত করে সেদিনই সরকার তাকে গ্রেপ্তার করে। 1923-এ তিনি আত্মপক্ষ সমর্থনে যে জবানবন্দি দেন তা রাজবন্দির জবানবন্দি নামে বাংলা সাহিত্যে খ্যাত হয়ে আছে। এরপর বিচারের নামে প্রহসন ঘটিয়ে কবিকে 1 বছরের জন্য সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। কারাগারের মধ্যেও তিনি ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে গর্জে ওঠেন, শুরু করেন আমরণ অনশন। কারাগারে নজরুলের স্বাস্থ্য ভেঙে পড়লে চিন্তিত রবি ঠাকুর নজরুলকে একখানি টেলিগ্রাম করেন। তাতে লিখেছিলেন, গিভ আপ হাঙ্গার, স্ট্রাইক আওয়ার লিটারেচার, ক্লেম ইউ। কিন্তু জেলর সেই টেলিগ্রাম নজরুলকে না দিয়ে উল্টে ফেরত পাঠিয়ে লিখেছিলেন, দ্য অ্যাড্রেস ইজ নট ফাউন্ড। আবার এই জেলে থাকার সময় তাকে সমর্থন জানিয়ে রবি ঠাকুর তার বসন্ত গীতিনাট্য গ্রন্থটি নজরুলের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। পবিত্র গঙ্গোপাধ্যায়ের হাতে বইয়ের 1 কপি নিজের হাতে স্বাক্ষর করে তিনি নজরুলের উদ্দেশ্যে পাঠিয়েও দিয়েছিলেন। তাছাড়া উৎসর্গ অংশে তিনি লিখেছিলেন, শ্রীমান কবি নজরুল ইসলাম স্নেহ ভজনেশু। এইভাবে এক তরুণ কবিকে রবীন্দ্রনাথ সেদিন স্বীকৃতি দিয়েছিলেন। তবে তাকে কবি বলা নিয়েও অনেকে কটূক্তি করতে ছাড়েননি। কেউ কেউ বলেছিলেন, পাগলকে কবির স্বীকৃতি দেওয়া হলো। রবীন্দ্রনাথ কিন্তু সেদিন সেই সমালোচকদের মুখের মতো জবাবও দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ওই তারুণ্য আমার থাকলে হতো বটে। তিনি আরও বলেছিলেন, ও তো কবি নয়, ও মহাকবি। জেলের মধ্যে রবি ঠাকুরের সেই বই পেয়ে নজরুল সেদিন আনন্দে আত্মহারা হয়েছিলেন। নজরুল এ নিয়ে পরে লিখেও ছিলেন, তার আশীর্বাদ মালাতেই আমি জেলের সমস্ত জ্বালা যন্ত্রণা ভুলে যাই। এদিকে নজরুলকে বই উৎসর্গ করায় ইংরেজ সরকার ও তার বহু অনুগামীও অসন্তুষ্ট হন। তারা সমালোচনাও করেন। রবি ঠাকুর সেদিন বলেছিলেন, আমার পছন্দ আমার কাছে, তোমরা তার বই না পড়েই কেন তাকে অবজ্ঞা করছো? পড়লে দেখবে তা নিখাত সোনা। আমি আজ তরুণ হলে আমার কলমেও ওই সুরি বাজিত। রবি ঠাকুরের মৃত্যুতে যখন সমগ্র ভারতবর্ষ শোকাহত, তখন নজরুল ভারতবাসীর সান্ত্বনা দিতে বেতার কেন্দ্র থেকে তার স্বরচিত কবিতা রবিহারা স্বকণ্ঠে আবৃত্তি করেন। কবিতায় তিনি বলেছিলেন, ঘুমাইতে দাও শান্ত রবিরে জাগাইও না। এই শিরোনামে তিনি একটি গানও রেকর্ড করেন। দুজনেই চেয়েছিলেন দুটি ধর্মের মানুষকে এক সূত্রে গাঁথতে। একথা সত্য যে আজ ভারতীয় উপমহাদেশের মানুষের ধর্ম বিভিন্নতার কারণে একতা প্রায় ম্রিয়মান হয়ে পড়েছে। তাই আজ রবি ও নজরুল যেন বড়ই প্রাসঙ্গিক হয়ে পড়েছে। কারণ হিন্দু মুসলিম ঐক্য ঘটানোর পদক্ষেপ তো এরাই প্রথম নিয়েছিলেন। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়, তখন হিন্দু মুসলিম ঐক্যের স্বার্থে রবি ঠাকুর বেরিয়ে পড়েছিলেন কলকাতার রাজপথে। গিয়েছিলেন নাখোদা মসজিদেও রাখি পরাতে। তেমনি 1926 সালে কলকাতা দাঙ্গার প্রতিবাদে নজরুলও রচনা করেছিলেন তার কান্ডারি হুঁশিয়ার নামক জনসঙ্গীত। রবি ঠাকুরের মতো নজরুলও ছিলেন একই সাথে গীতিকার, সুরকার ও সুগায়ক। যদিও সঙ্গীত রচনায় তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকেও অতিক্রম করেছিলেন। তার মতো এত গান পৃথিবীতে আর কেউ লিখেছেন কিনা সন্দেহ। তার সমস্ত গান এখনো সংকলিত হয়নি। এই সুবিশাল সঙ্গীত ভাণ্ডারের মধ্যে কেবলমাত্র 3094টি গানের কথা আজ পর্যন্ত উদ্ধার করা গেছে। তাই এই দুই কবির মধ্যে কার অবদান বেশি বা কে শ্রেষ্ঠ সেই বিচার না করে বরঞ্চ বলা যায় এই দুই ব্যক্তি বাংলা সাহিত্য সংস্কৃতির স্তম্ভ স্বরূপ। উভয়ের মধ্যেই ছিল অদ্ভুত মিল ও প্রগাঢ় মেলবন্ধন। কিন্তু এত কিছুর পরেও এই দুইজন ব্যক্তির সম্পর্ককে অনেকে কলুষিত করার চেষ্টা করেন। কেউ কেউ বলেন রবীন্দ্রনাথ হিন্দুর কবি তো নজরুল মুসলমানের কবি। একজন মৌলবাদী আর একজন উদার। একজনকে দেখানো হয় ভারতের, অন্যজনকে দেখানো হয় বাংলাদেশের। আসলে দুজনের মধ্যে যে গভীর সম্পর্ক থাকুক, সেটা যেমন তৎকালীন মৌলবাদী মুসলিমরা চাননি,
তেমনই চাননি তৎকালীন মৌলবাদী হিন্দুরাও। একইভাবে তাদের সম্পর্ক যে ঘনিষ্ঠ ছিল তাও যেমন দেখাতে চায় না বর্তমান মৌলবাদী মুসলিমরা, তেমনই দেখাতে চায় না বর্তমান মৌলবাদী হিন্দুরাও। তাই চিরটা কাল এদের মধ্যে এক অদৃশ্য দেওয়াল টানার চেষ্টা অবিরত রয়েই গেছে। অথচ এরা দুজনেই সাম্য ও মানবিকতার সাধনা করে গেছেন চিরটা কাল। সাহিত্যের এই দুই মহান মানুষ যেন দুটি প্রতিষ্ঠান। এদেরকে দেশ ও ধর্মের গণ্ডিতে আটকে রেখে পৃথক করা শুধু অন্যায় নয়, পাপ এবং নিজেদের প্রতি নিজেদের বঞ্চনা। এদেরকে দেশ ও ধর্মের গণ্ডির বাইরে না আনতে পারলে বাঙালির মুক্তি নেই। এদের আদর্শ স্থাপিত হোক প্রত্যেকের অন্তরে, ছড়িয়ে পড়ুক দিক দিগান্তরে। তাই আমাদের কামনা হোক সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল, যতই আসুক বিদ্ধ বিপাক, বাধা হোক প্রতিকূল। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন। আর যারা নজরুলের সমগ্র জীবন আরও বিস্তারিতভাবে জানতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওই ভিডিওগুলো দেখে নেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।